তো পরবর্তী ম্যাথটা হলো ফাইন্ড এ বিলিনিয়ার ট্রান্সফরমেশন হুইচ ট্রান্সফর্ম পয়েন্টস z equal to 0 minus I minus 1 into w equal to I 1 0 রেসপেক্টিভলি। এই মেথডটা করার জন্য, এই প্রবলেমটা করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে। তো প্রথমে এই ভিডিওতে আমি প্রথম ওয়েটা দেখাবো, এইরকমভাবে আরও একটা ভিডিও করা হবে, সেই ভিডিওতে সেকেন্ড ওয়েটা দেখানো হবে। তো যার কাছে যেটা ইজি মনে হবে সে সেরকমভাবে করা যেতে পারে, দুইটাই খুবই ইজি। তো এটা সলিউশন করার জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে ধরে নিব লেট w equal to cz plus b divided by cz plus d, এটাকে ধরলাম আমরা 1 নম্বর সমীকরণ দিব। এখন এখানে বলছে বিলিনারি ট্রান্সফরমেশন করার জন্য, তাহলে বি দা বিলিনিয়ার ট্রান্সফরমেশন, বিলিনারি ট্রান্সফরমেশন এর জন্য আমরা জানি কি, আর এই যে সূত্র লিখলাম, এই সূত্রতে এই যে সি বি তারপরে সি ডি, সরি এখানে এ হবে, এ বি সি ডি, এই দুইটার গুণফল এ ডি বিয়োগ বি সি নট ইকুয়াল টু হবে 0। এই সূত্রটা প্রথমে আমরা কি জানি, সূত্র লিখলাম, তারপরে এখন এটা সূত্র থেকে বলতে পারি কি বি দা বিলিনিয়ার ট্রান্সফরমেশন হোয়ার এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু হবে 0। এখন আমরা এই সমীকরণটাতে বিভিন্ন মান পুট করব, সেই মানগুলো হচ্ছে প্রথমে 0 আই, তারপরে জেড ইকুয়াল টু যদি 0 বসাই ডাব্লিউ ইকুয়াল টু বসাবো আই, পরে জেড ইকুয়াল টু মাইনাস আই বসাইলে ডাব্লিউ ইকুয়াল টু বসাবো 1, তারপরে জেড ইকুয়াল টু মাইনাস 1 বসাইলে ডাব্লিউ ইকুয়াল টু বসাবো 0। তো আমরা 3 বার মানগুলো পুট করব। প্রথমে বলবো কি পুটিং z equal to 0 w equal to 1 in 1 we get, যদি বসাই তাহলে কি পাই, w এর মান বসাচ্ছি 1 ইকুয়াল টু z এর মান যদি 0 বসাই তাহলে এই রাশিটা হবে 0 প্লাস b 0 প্লাস d, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 1 ইকুয়াল টু bd 0 প্লাস b বাই, প্রথম মানটা কি ছিল আমাদের 0 আই, সরি এখানে আই হবে, আই যদি এটা আই হয় তাহলে এখান থেকে আই ইকুয়াল টু বি বাই ডি, তাহলে বি ইকুয়াল টু পাচ্ছি আই ডি। এটা একটা সমীকরণ দিয়ে রাখি, 2 নাম্বার সমীকরণ। এরপরে বলছে যে পুটিং জেড ইকুয়াল টু মাইনাস আই অ্যান্ড ডাব্লিউ ইকুয়াল টু 1 ইন অন উই গেট, দেখো আমরা পরবর্তী সেকেন্ড মানগুলো নিয়ে বসাচ্ছি। সেকেন্ড মানগুলো নিয়ে বসাইলে কি হবে, এ পাশে পাচ্ছি 1 ইকুয়াল টু, এখানে যদি বসাই তাহলে মাইনাস আই এ আর বি থাকলো প্লাস বি, আর নিচে হবে মাইনাস আই সি প্লাস ডি। এখান থেকে যদি কোণাকোণি করি তাহলে আই সি প্লাস ডি ইকুয়াল টু আই এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। এবার দেন আবার পুট করব, পুটিং PUTTING পুটিং, দেখো আমরা এবার কি পুট করব, এবার পুট করব হচ্ছে ডাব্লিউ, জেড এর মান হচ্ছে -1, ডাব্লিউ এর মান হচ্ছে 0, তাহলে পুটিং কি বলবো, জেড ইকুয়াল টু হচ্ছে -1 অ্যান্ড ডাব্লিউ ইকুয়াল টু 0 ইন অন উই গেট। 1 নম্বরে বসাইলে তাহলে আমরা কি পাই, পাশে পাই 0, ডাব্লিউ এর মান 0, আর এখানে -1 বসাইলে মাইনাস এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি, এখান থেকে পাবো হচ্ছে মাইনাস এম, দেখো এটা যদি কর্নার করি গুণ করি এটা 0 হয়ে যাবে, মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু পাবো 0, তাহলে এ ইকুয়াল টু পাবো বি, কি বি। আর আমরা আরও একটা মান পাইছিলাম যে বি ইকুয়াল টু হচ্ছে আইডি, তাইলে এখান থেকে বলতে পারি এ ইকুয়াল টু হচ্ছে আইডি, বি এর মানটা আমরা বসাইছি যে বি ইকুয়াল টু আইডি পাইছিলাম 2 নাম্বার সমীকরণ থেকে, বি ইকুয়াল টু আইডি এটা 2 নাম্বার সমীকরণ আছে, তাই আমরা এখানে বসাইলাম বির পরিবর্তে আইডি, তাহলে এ ইকুয়াল টু পাইলাম আইডি, এটাকে দিতে পারি আমরা 4 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এখন আমরা 3 নাম্বার সমীকরণে যদি এর মান আইডি, তারপর বি এর মান আইডি, এগুলো যদি বসাই
তাহলে এই যে 3 নাম্বার সমীকরণ থেকে আমরা সি এর মান বের করতে পারি। বি এর মান আর ডি এর মান বসাইলে আমরা এখান থেকে সি এর মান বের করতে পারি। তাহলে বলি যে পুটিং এ ইকুয়াল টু আইডি বি ইকুয়াল টু আইডি ইন 3 উই গেট যদি বসাই তাহলে কি পাই আই ইনটু আইডি বসাইলাম এর পরিবর্তে, তারপরে হচ্ছে প্লাস আইডি ইকুয়াল টু মাইনাস আইসি প্লাস ডি, এটা পাইলাম। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে আই স্কোয়ার ডি প্লাস আইডি ইকুয়াল টু পাই মাইনাস আইসি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ারের মান কত আমরা জানি, আই স্কোয়ার মান -1, এই -1 আর এই মাইনাস কোণ করলে হচ্ছে যে হবে 1, তাহলে ডি প্লাস আইডি ইকুয়াল টু মাইনাস আইসি প্লাস ডি, মাইনাস আইসি প্লাস ডি। উভয় পাশ থেকে যদি ডিটা বাদ দিয়ে দিই তাকে কি আইডি ইকুয়াল টু মাইনাস আইসি, আইডি ইকুয়াল টু মাইনাস আইসি। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে, এখানে আমরা লিখতে পারি কি ডি ইকুয়াল টু মাইনাস সি, ডি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে মাইনাস সি। অতএব সি ইকুয়াল টু লেখা যায় মাইনাস ডি, সি ইকুয়াল টু লেখা যায় মাইনাস ডি, যদি গুণ করি আর সাইড চেঞ্জ করলে সি ইকুয়াল টু লেখা যায় মাইনাস ডি। তাহলে আমরা এখন যে এর মান বির মান এবং সি এর মান পাইলাম, এই মানগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে পুটিং এ ইকুয়াল টু আইডি বি ইকুয়াল টু আইডি সি ইকুয়াল টু মাইনাস ডি ইন অন উই গেট, এগুলো যদি বসাই তাহলে আমরা কি পাবো, ডাব্লিউ ইকুয়াল টু ছিল আমাদের সমীকরণটা এ জেড প্লাস বি আর সি জেড প্লাস ডি। এখন এর মান বসাইতে হবে কি আইডি জেড, তাহলে বি এর মান হচ্ছে আইডি, সি এর মান হচ্ছে মাইনাস ডি জেড আর প্লাস ডি। ঠিক আছে, এতটুকু আমরা এখান থেকে লিখতে পারি। উপর থেকে আমাদের কমন যায় কি আইডি কমন যায়, তাহলে জেড প্লাস 1 থাকে, নিচের থেকে আমাদের ডি কমন যায়, মাইনাস ডি কমন যায়, তাহলে জেড মাইনাস 1 থাকে। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় কি, তাহলে আমরা পাই মাইনাস আই ইন্টু জেড প্লাস 1 জেড মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে।